আচ্ছা, আপনি কি মনে করতে পারেন কিভাবে আপনি হাঁটতে শিখেছিলেন? সেই প্রথম দিনের কথা মনে করেন, যখন আপনি উঠে দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু বারবার পড়ে গিয়েছিলেন। কখনো কি বলেছিলেন, এটা আমার ব্যর্থতা, আমি আর হাঁটার চেষ্টা করব না? না, আপনি কখনোই এটা বলেন নাই। আপনি আবারও বারবার পড়ে গেছেন, আবারও উঠে দাঁড়াতে শিখেছেন। আপনার জীবন শুরু হয়েছে সেই ব্যর্থতার হাত ধরে। হাঁটতে গিয়ে আপনি কতবার হোঁচট খেয়েছেন, সাঁতার শিখতে গিয়ে কতবার হাবুডুবু খেয়েছেন, সরল লিখতে গিয়ে কতবার চক বা পেন্সিল ভেঙেছেন। তখন কি সেগুলো আপনার কাছে ব্যর্থতা মনে হতো? না, কখনোই সেগুলো ব্যর্থতা মনে হতো না, কারণ সেগুলোই আপনাকে আজ হাঁটতে, লিখতে এবং সাঁতার শিখিয়েছে। কিন্তু আজকে আপনি ব্যর্থতাকে বড় ভাবছেন, আর সেখানেই হচ্ছে আমাদের সমস্যা। হোঁচটকে আপন ভাবুন। হোঁচট খেয়ে যদি থেমে যেতেন, তাহলে আজ হাঁটতে শিখতেন না। স্বরও লিখতে না পারলে আজ আপনি নিজের নামটাও লিখতে পারতেন না। তাহলে কেন আজ ব্যর্থতাকে ভয় পাচ্ছেন? মনে রাখুন, যতবার হোঁচট খাবেন ততবারই শক্তিশালী হয়ে উঠবেন। ব্যর্থতা আমার জন্য নয়, এমনটা কখনো ভাববেন না, কারণ ব্যর্থতা কেবল বিজয়ের আরেকটা রূপ। আপনার কাজ হলো এই রূপটাকে চিনে নিতে শেখা। মানুষের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো ব্যর্থতাকে আপন ভাবতে না পারা, অথচ ব্যর্থতা বিজয়েরই ভিন্ন আরেকটা রূপ।